বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। জগৎ উদ্ধার কর্তা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চরণ কমলে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। পরমাধ্যায় জগৎজননী শ্রী শ্রী বড়মার চরণ কমলে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। পরম পূজ্য বাহাদুর শ্রী শ্রী বড়দার চরণ কমলে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আচার্যদেব শ্রী দাদার চরণ কমলে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। ঠাকুরবাড়ির সকলের চরণেই আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। তো শ্রদ্ধেয় দাদা মায়েদের, গুরুজনদের, যারা শুনছেন বা শুনবেন, সেই ইষ্ট সান্নিধ্যে থাকা সকল ইষ্ট প্রাণ দাদাদের এবং মায়েদের আমার যথাযোগ্য স্থানে প্রণাম, নমস্কার, শ্রদ্ধা, ভালোবাসা জানাই। এবং জানাই যে আমি আলোচনা পত্রিকার সম্পাদক সে দাদারা বা বিভিন্ন অনলাইন অধিবেশনে সেই মানে বক্তৃতা দেওয়া বা বাগ্যে বিদ্যান জ্ঞানী গুণী যেসব আলোচনা করছেন, সেই দাদাদেরও ঠাকুর সম্বন্ধে যে আলোচনা করছেন, সেই শ্রদ্ধেয় দাদাদেরও আমার যথাযোগ্য স্থানে প্রণাম, নমস্কার, শ্রদ্ধা, ভালোবাসা জানাই। তো এখানে আমি আলোচনায় পড়েছিলাম অমিয় বাণী শ্রদ্ধেয় শ্রী অশ্বিনী কুমার বিশ্বাসদার সাথে আলোচনা হচ্ছিল শ্রী শ্রী ঠাকুরের। তো একলা ভাদ্র মাস ছিল, তো সেই মধ্যাহ্নে আহারান্তে কথা হচ্ছে। তো বললেন তিনি শ্রী শ্রী ঠাকুর, আমি যে আমাকে অনুসরণ করতে বলি তা আমি ভগবান আমার অনুসরণ করো এই হিসাবে নয়, আপনাকে বাদ দিয়ে আমি এক ভগবান এও ঠিক নয়। যদি এটাকে মানে নিজের শরীরে আঙুল নির্দেশ করে বললেন ভগবান বলে বোধ করি, তবে ওটাকেও করি, তাহলে ভগবানকে অনুসরণ করে তাই বলা হয়। ফল কথা আমি ব্যক্তি হিসেবে, মানুষ হিসেবে অনুসরণ করতে বলি। আর পরম পিতা বা ভগবান ইত্যাদি বলতে আমি আমার এমন একটা অবস্থা বুঝি যেখানে আমি এই ইন্ডিভিজুয়াল বোধ না করে আমার স্বরূপ অবস্থা বোধ করি। পরম পিতার অবস্থা একটা এমনি শান্তিময় অবস্থা যে সেখানে গিয়ে যেন ঘুমিয়ে পড়ি, আর ঘুম ভেঙে ফাদারকে, পিতাকে দেখি, অর্থাৎ স্মৃতির একটি বোধ থেকে যায়, আর সেই বোধ থাকতেই আনন্দ। সে চরম অবস্থা ঠিক বলা যায় না, অনির্বাচনীয় বলাই ঠিক, কিন্তু অনির্বাচনীয় হলেও বোঝা যায়, বুঝে প্রাণ বুঝিয়ে যার। আরও দেখুন, শ্রী ঠাকুর বলছেন আমাকে অনুসরণ করতে বলি বলে, কিন্তু এই শরীরে এমন কয়েকটা জিনিস আছে যা আমি পছন্দ করি না, সেইগুলি অনুসরণ করতে বলি না। যেমন আমি কথা বলতে বলতে শুয়ে পড়ি, শালা বলি, কথায় কথায় ইত্যাদি, ওইগুলো কোয়ার্ট টাইমের সাধনকালে স্কেপ করেছিল বলে রয়ে গেছে, আর ওরা আমার বিশেষ অসুবিধার কারণ হয়নি, তাই স্কেপ করতে পেরেছিল। আর এক কথা, আমার টেম্পারমেন্ট অনুযায়ী ওরা আছে, আমার অনুসরণ করে আমার অবস্থায় এসে আমার টেম্পারমেন্টের ওগুলো নাও থাকতে পারে। মোট কথা, যতদূর নিরক্ষে বিচার করে বলতে পারা যায় তাতে বলছি যে একে অনুসরণ করুন, তাতে পরম শান্তি এসে যাবে। কেননা এখানে পরম শান্তি রয়েছে। আরও কথা আছে, ওইসব আমার দোষের কথা বললাম, ওইগুলো আমি সর্বদা ধরতে পারি বলে ওইগুলো অনুসরণ করে কেউ যাতে খারাপ না হতে পারে সেই বিষয়ে আমার হুঁশ আছে, তাই কাউকে অনুসরণ করতে এবং বলতেও দ্বিধা হয় না। আপনি যদি নিজে সব দোষ ধরতে পারেন আর তা হতে অপরকে গার্ড করতে পারেন, তাহলে আপনিও বলতে পারেন আমাকে অনুসরণ করো। আরও অনুসরণ করতে বলি এই জন্যে যে এখানকার ভাবের অনুসরণে বর্তমান যুগের ধর্ম। সন্ন্যাস অর্থাৎ লেংটি পরে সংসার ছেড়ে যাওয়ার আর এখন বিশেষ দরকার নেই, ওইগুলোর ভিতরে বাইরের আড়ম্বর বেশি হয়ে পড়েছে। ও সব ছেড়ে মনের সন্ন্যাস নিয়ে গৃহে অনাসক্ত হয়ে থাকাই এখনকার আইডিয়াল আদর্শ। এছাড়াও আরও অনেক বিষয়ে এখানকার এখানকার ভাবের ভিতরে রয়েছে। আর আইডিয়ালকে অনুসরণ করতে হয়, নিজের অহংকার তার প্রতি ফেলে দিয়ে নিজের যা কিছু কেরামতি সব তার কি পায় এই ভাবতে হয়, তাহলে নিজের ভিতরে শক্তি জ্ঞানাদি এসে যায়, অহংকার জাগে না। আর আইডিয়ালের আদেশ তার কথা বিনা বিচারে পালন করে যেতে হয়, সেই পালনটাতে মোটে বদ্ধের ভাব নেই, সেটাতে স্বাধীনতা এনে দেয়, মুক্তি এনে দেয়, তাতে দাসত্ব আনে না, স্বাধীনতা বিমল সুখ দেয়। বাইরে থেকে মনে হতে পারে এ কি অধীনতা, এ কি দাসত্ব, কিন্তু যে পালন করে দেখেছে সেই জানে এতে কত সুখ, সেই জানে এ কি কৌশল। তো যতদিন লিভিং আইডেল বা জীবন্ত আদর্শ না পাওয়া যায়, ততদিন অতীতের লিডার অফ ম্যানকাইন্ডদের জীবন অনুসরণ করতে হয়। তারা যে একটা পন্থা তৈরি করে রেখে যান, সেইগুলির মধ্যে কোনো বিরোধ নেই। পরবর্তী অনুসরণকারীরা যারা তাদের মতো হয় না, তারাই গণ্ডির সৃষ্টি করে।
তারাই পথে বেড়া দেয়। তো আমি আজ বর্তমান যদিও শ্রী ঠাকুর নেই, শ্রী বর্দ নেই, আমাদের কে রেখে গেছেন জীবন্ত প্রতিভু শ্রী দাদাকেই আমরা আজ অনুসরণ করে চলছি। তার প্রেরণা উৎস নিয়ে জীবন পথে আমরা সব বাধা অতিক্রম করে চলছি। তো শ্রী দাদা আমাদের আশীর্বাদ করে একবার বলছিলেন উৎসবে, আমাদের পরমার্থ, আমাদের ইষ্ট দেবতা পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তিনি পুরুষোত্তম, তিনি আমাদের সবার হাত ধরে সব বিপদ থেকেই রক্ষা করেন। তিনি পরম দয়াল, পরম দাতা ঠাকুর, আমাদের প্রাণের ঠাকুর, আমাদের সত্যের পথে প্রতিষ্ঠা করেন। আমরা পরম ভাগ্যবান, আমরা তার চরণ আশ্রয় পেয়েছি, আমরা কৃতজ্ঞ হলাম। তার স্মরণে মননে কীর্তনে তাকে অনুভব করি, এটাই আত্মিক সত্যি পাই, প্রেরণা পাই। তার পথে তাকে ধরে তার মনোগ্রাহী হয়ে চলা, এই চলার মধ্যে দিয়ে আমরা সুন্দর হয়ে উঠি, শিষ্ট হয়ে উঠি। এটাই হচ্ছে জীবন, এইভাবেই চলা। আমাদের এই ইষ্ট প্রতিষ্ঠা, ইষ্টপ্রেমের যে অভিযান আমাদের সবাইকে সার্থকরূপে অতিষ্ঠ করুক। তো পরম পূজ্যপাদ শ্রীদার আশীর্বাদ লাভ করে আমরা ধন্য। কেমনভাবে ইষ্টপথে চলতে হয়, তার স্বার্থ প্রতিষ্ঠা কীভাবে চলবো, কীভাবে তার মনের মতন হয়ে উঠবে, এইসবই তিনি আমাদের আচরণের মধ্যে দিয়ে দেখিয়ে দিচ্ছেন, বলেও দিচ্ছেন। শ্রী ঠাকুরকে খুশি করাই আমাদের জীবন সাধনা। পরম পূজ্যপাদ শ্রী দাদার আশীর্বাদ লাভ করে আমরাও সকলে ইষ্ট চেতনায় জাগ্রত হই, নবীন উদ্যমে এগিয়ে চলি সব ইষ্ট কার্যের অভিষিক্ত লক্ষ্যে। তো এখানে আমি আলোচনায় আরেকটি পড়েছিলাম ইষ্ট প্রসঙ্গ, সদ্য কিংবা হিন্দুদা বলছিলেন। তো যখনই প্রার্থনা, সন্ধ্যা টন্ধা প্রার্থনা হলে শ্রীজীবিতদেব তার কক্ষে বারান্দায় চকিতে উপবিষ্ট হতেন এবং যারা সামনে বসতেন সবাইকেই তাদের জীবনের গল্প বলতেন। তো এখানে কৃপা সিন্ধুদা এক গল্প বলছিলেন। বাঁকুড়ার ইন্দাস থেকে 60 জন যাত্রী একটা রিজার্ভ বাস করে এসেছিল। ওরা মানে শ্রী পদ্মাকে দর্শন করেও গেছে। সেই বাসে কৃষ্ণধন কোনার নামে এক দাদা ছিলেন, তার জীবনের ঘটনা বলছিলেন কৃষ্ণধন দা। তো পায়খানায় সাথে রক্ত পড়তো। বর্ধমান শহরে বড় বড় ডাক্তারও দেখিয়েছেন, উপকার না পেয়ে কলকাতার নাম করা ডাক্তারও দেখিয়েছেন। নাম উল্লেখ করলেন সেই ডক্টরে, কিন্তু কোনো ডক্টর পাইলস হয়েছে বলেছিলেন। বর্ধমান শহরে নাম করা শৈলেন মানে সার্জেন যিনি, উনিও অপারেশন করতে হবে বলেছিলেন। চিকিৎসকদের রকমারি সিদ্ধান্তে দ্বিধাগ্রস্ত হয়ে কৃষ্ণধনদা দেওঘরে শ্রী বদ্দার দর্শনে গিয়েছিলেন। তখন তনুদা অর্থাৎ শ্রী নিখিল ঘটকদা কৃষ্ণধনদাকে সঙ্গে করে নিয়ে সেটা নিবেদন করলেন। তখন শ্রী বদ্দা কৃষ্ণধনদাকে আপাদস্ত নিরীক্ষণ করে দুর্বার রস ও কাশি চিনি মিশিয়ে একটা ওষুধ ব্যবহার করতে নির্দেশ দিলেন, ডোজও বলে দিলেন। এই ওষুধ ব্যবহারে সেরে গেল, সম্পূর্ণই সেরে গেল। কয়েকদিনের পূর্বেই কৃষ্ণধনদা সেই ঘটনা সদ্য কিংবা সিন্ধুদাকে বলেছিলেন। তো জীবনে এমনই কত ঘটনাই ঘটে চলে এবং সেইভাবে যারা তাদের সাথে যোগাযোগ থাকে, শ্রী ঠাকুরের সাথে, শ্রী বদ্দার সাথে, শ্রী আচার্যের সাথে, তাদের জীবন এইভাবে বিপদমুক্ত হয়ে এগিয়ে চলে। তো এখানে জয়গুরু, আপনারা সবাই ভালো থাকেন, শরীর সুস্থ হোক এবং আনন্দময় জীবন লাভ করুন ইষ্টমুখী হয়ে শ্রী ঠাকুরের চরণে এই আমি কামনা করি। জয়গুরু।